ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ক্রিয়েশন। তো আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাচ্ছি চিজ ক্রিপসি পটাটো বল। তো তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। চলো। আমি আগে থেকেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর আমি যেহেতু ভিডিওটা করছি বলে একটু ভিডিওটা এদিক ওদিক হতে পারে, কিছু মনে করো না। এরপরে আলুটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। এরপরে মেন জিনিসগুলো দেবো, সেগুলো 2 চামচ আমি ময়দা দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এদিকে দিয়েছি গোলমরিচ, সেটাও তোমরা পরিমাণ মতন দেবে। এরপরে তোমরা চাইলে সেটা রসুনও দিতে পারো, রসুন কুচি করে একটু, যাতে স্বাদ হয় ওটার। এরপরে চলে আসছি আমি চিজ দিচ্ছি। চিজটা আমি একদমই কম দিচ্ছি, তোমরা চাইলে বেশি করে চিজ দিতে পারো। এরপর এটা আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে, আর ওদিকে আমি তেলটাও বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এরপরে আমি আলু মাখাটা যেটা আছে সেটাকে ভালো করে গোল শেপে নিয়ে আসছি, আর তারপর ডিমের মধ্যে সেটা দিয়ে, আর বাড়িতে যেহেতু আমার বিস্কুটের গুঁড়ো ছিল না, তাই জন্য কর্নফ্লেক্সটাকে আমি গুঁড়ো করেছি। কর্নফ্লেক্সে দিয়ে কোটিং করলেও সেটা একদম খুব ক্রিপসি হবে। এরপর আমি তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই থাকো, একদম লো ফ্লেমে হবে না জিনিসটা, হবে একটু হাই ফ্লেমে, আর জিনিসটা একটু কড়া কড়া ভাজা হলে ভালো লাগবে খেতে। তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আবার আমি আলু মাখাটাকে নিলাম, ডিমের মধ্যে দিয়ে তারপরে কর্নফ্লেক্সে কোটিং দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। সন্ধ্যেবেলা যদি কিছু খেতে ইচ্ছে করে টুক করে তোমরা এটা বানিয়েও নিতে পারো, আর সব ঘরোয়া পদ্ধতিতে যা যা বাড়িতে থাকে তা দিয়ে এটা বানানো হচ্ছে। আমি এক এক করে তেলে এখানে ছেড়ে দিচ্ছি সব পকোড়াগুলো, আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এখানে প্রায় অনেকগুলো ভাজা কমপ্লিটও হয়ে গেছে। তো তোমরা আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিই। ফার্স্ট টাইম বানালাম, দেখা যাক এবার খেয়ে কেমন হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো বাড়িতে। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব